অর্থাৎ এখানে -3 হবে। আমরা জানি সংখ্যা যত বাড়ে এটার আগে বিয়োগ হলে ততই সেটা ছোট সংখ্যা হয়। এখানে x এর মানটা যদি আমি -1 ধরি, লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের আরও -1 যোগ হয়ে মাইনাসে প্লাস, অর্থাৎ এখানে 2 হয়ে যাবে। x এর মানটা যদি আমাদের এখানে 0 হয়, 0 থেকে -1 বাদ গেলে আর থাকে -1। x এর মানটা যদি আমি 1 ধরি, তাহলে 1 থেকে -1 বিয়োগ গেলে এখানে y এর মান 0 হবে। x এর মানটা যদি আমি 2 ধরি, 2 থেকে -1 বিয়োগ গেলে আর থাকে 1, সেটা হবে 1। ওকে, এখন আমরা যদি এই জায়গায় এখন একটু খেয়াল করার চেষ্টা করি, এখানে -3টা নট ইন বি, অর্থাৎ এটা নট বিলংস টু বি, অর্থাৎ -3 কিন্তু এই যে বি সেটের মধ্যে কিন্তু -3টা নাই, অর্থাৎ দ্যাট মিনস এটা -3টা কিন্তু আমাদের আসবে না। সুতরাং এখানে আমাদের -2 -3 এটা নট ইন এস। এস মানে হলো আমাদের এই যে এটার মধ্যে আমাদের আসবে না, কারণ এটা বি এর মধ্যে নাই, অর্থাৎ এটা এস এর মধ্যেও আসবে না। তো না আসলে এখন আমরা কি করব, সুতরাং আমাদের এখানে যে সেটগুলো হয়েছে কারণ এটা -3 হওয়ার কারণে, -3 বি এর মধ্যে না থাকার কারণে এখানেও এটা থাকবে না। ক্লিয়ার? ওকে ভাই, তাহলে এই কারণে আমরা এটা আনতে পারলাম না, কিন্তু আমরা এখানে -1 -2 এটা -1 -2টা নিয়ে আসবো, এবং 0 -1 0 -1টা আমরা নিয়ে আসবো, 1 0 1 0টাও নিয়ে আসবো, 2 1 2 1টাও আমরা নিয়ে আসবো। এখন এই যে আমাদের এই জায়গাটা আমাদেরকে বলেছে ডোম নির্ণয় করো। লক্ষ্য করো এখানে বলেছে প্রদত্ত এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তো আমরা এখন যদি কোনো ডোমেন নির্ণয় করি, তাহলে আমরা এখানে খেয়াল করি, এখানে যে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোর অর্থাৎ সামনেরগুলো হচ্ছে ডোম। কি বলছি বন্ধুরা বলো তো, এই যে আমাদের এস যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর সামনেগুলো, যেমন এখানে -1, অর্থাৎ এগুলোকে বলা হয়, যেমন এগুলো এক একটা হচ্ছে কোমজোর, যেমন এটা একটা কোমজোর, এটা একটা কোমজোর, এটা একটা কোমজোর, এটা একটা কোমজোর, অর্থাৎ ক্রোমোজোরের প্রথমটা হচ্ছে আমাদের ডোম, মানে -1টা হচ্ছে আমার ডোম, এবং এই ক্রোমোজোর থেকে 0টা হচ্ছে আমার ডোম, তৃতীয় ক্রোমোজোর থেকে আমার 1টা হচ্ছে আমার ডোম, চতুর্থ ক্রোমোজোর থেকে 2টা হচ্ছে আমার ডোম। তো ডিয়ার লার্নার, আমাদের অঙ্কগুলো কেমন লাগছে? যদি তোমাদের সামান্যতম উপকার হয় কিংবা ভালো লাগে, তবে তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ।